ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহ ওয়ার রাসূল লা তাখুনুল্লাহ ওয়ার রাসূল ওয়া তাখুনু আমানাতিকুম ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহ, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর আমানতের খেয়ানত করবে না, ওয়ার রাসূল, রাসূলের আমানতের খেয়ানত করবে না, ওয়া তাখুনু আমানাতিকুম, এবং সাধারণ মানুষের আমানতের খেয়ানত করবে না। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তিনটা আদেশ করতেছেন। কার আদেশ? জোরে বলেন, কার আদেশ? রব্বে কারিমের আদেশ হলো তোমরা আল্লাহ পাকের আমানতের খেয়ানত করবে না, রাসূলের আমানতের খেয়ানত করবে না, এবং কি সাধারণ মানুষের আমানতের খেয়ানত করবে না। আল্লাহর আমানত বলতে নামাজ, রোজা, হজ, যাকাত, হালাল হারাম, পর্দা, এগুলো সব আল্লাহর আমানত। খবরদার, খবরদার, তোমরা আল্লাহ আমানতের খেয়ানত তোমরা করবে না। রাসূলের আমানত হলো এক কথায় নবীজির সুন্নাত, সব জায়গার মধ্যে নবীর সুন্নাহ পালন করা, নবীর তরিকা মতো জীবনটাকে সাজানো, এটা হলো নবীর আমানত। আমাদের মধ্যে নামাজ নাই, রোজা নাই, সম্পদ থাকলেও হজ করতেও যাই না, হালাল হারাম নাই, পর্দা নাই। যদি আমাদের মধ্যে এগুলো না থাকে তাহলে আল্লাহর আমানত আমরা খিয়ানত করে ফেললাম। আর আল্লাহ আদেশ করেছেন, খবরদার, খবরদার, তোমরা আমি আল্লাহর আমানতের খিয়ানত তোমরা করবা না। আমাদের বডির দিকে তাকাইলেও সুন্নতের কোনো খবর নাই, ঠিক কিনা বলেন? সুন্নতের কোনো খবর নাই। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হলো আমানত। ওয়া তাখুনু আমানাতিকুম, সাধারণ মানুষের আমানত হলো গোপন কথাবার্তা, কাজ, দায়িত্ব, এগুলো সব হলো সাধারণ মানুষের আমানত। খবরদার, খবরদার, কোন কর্মেই সাধারণ মানুষের আমানত তোমরা খেয়ানত করবে না। নিষেধ করা হয়েছে, নিষেধ করা হয়েছে, আমানতের খেয়ানত তোমরা করবে না। আমার ভাইরা, এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন কোন কর্মে আমানতের খেয়ানত করতেন না। সাহাবা আজমাইনগণ কোনদিন আমানতের খেয়ানত তারা করে নাই। মেম্বারের দায়িত্ব আছে না নাই? চেয়ারম্যানের দায়িত্ব আছে না নাই? এমপি, মন্ত্রী, রাষ্ট্রপ্রধানের দায়িত্ব আছে। পুরা বাংলাদেশের জনগণের দায়িত্ব রাষ্ট্রপ্রধানের কাছে। কিয়ামতের ময়দানে যদি এই জনগণের দায়িত্ব ঠিক মতো পালন না করে, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে জবাবদিহি করা লাগবে, ঠিক কিনা বলে? পার পাবি না। কোথায় কি করছি সব কিছু রেকর্ড হয়ে যাচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু আপনি দেখাবেন, ভিডিও, এইচডি ভিডিও। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। এই আয়াতের তাফসীর শুনেন, শানে নজুল শুনেন। ইবনে জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি লিখেন, যেদিন মক্কা বিজয় হয়ে গেল, কান খাড়া করে শুনবেন, যেদিন মক্কা বিজয় হয়ে গেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মধ্যে প্রবেশ করবেন। আর ওই মক্কার ঘরের চাবি হলো উসমান ইবনে তালহা, তার কাছে চাবি। সে তখনও মুসলমান হয় নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমান ইবনে তালহার কাছে চাবি চাইলেন। উসমান ইবনে তালহা চাবি দিতে স্বীকৃতি জানালো, না, চাবি দেওয়া যাবে না। যখন বলছে চাবি দেওয়া যাবে না, তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জোরপূর্বক ভাবে উসমান ইবনে তালহার কাছ থেকে চাবিটা নিয়ে কাবা ঘরের দরজা খুলে দিলেন।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরের ভিতরে প্রবেশ করে 2 রাকাত নামাজ আদায় করলেন। 2 রাকাত নামাজ আদায় করার পর কাবা ঘর থেকে বের হলেন। বের হওয়ার পরে ওই চাবি কে গ্রহণ করবে, কাকে দিতে হবে? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাসা তো মক্কার কাছেই, ওগো নবী, চাবিটা আপনি আমার কাছে দিয়ে দেন। মক্কার হাজীদের খেদমতের পাশাপাশি আমি মসজিদের খেদমত করব, এজন্য চাবিটা আমাকে দিয়ে দেন। এই কথা যখন হচ্ছিল এমন সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইলকে পাঠিয়ে দিলেন। আরে জিবরাইল, যাও যাও, আয়াত নিয়ে যাও। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুওয়াদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহু আকবার। আয়াত যখন নাজিল হয়ে গেল, রব্বে কারীম আদেশ করলেন, নবী, এই চাবি যার কাছে ছিল তাকেই দিয়ে দেন। আয়াত নাজিল হয়ে যাওয়ার পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাবিটা নিয়া উসমান ইবনে তালহার হাতে দিয়ে দিলেন। তখনও সে কাফের, তখনও সে মুসলমান হয় নাই। আর হযরত আলী জোরপূর্বক তার কাছে চাবি নিয়েছেন। এজন্য আল্লাহ নবী হযরত আলীকে ডাক দেওয়াল, আলী, আরে আলী রে, যাও যাও, উসমানের হাতে হাত রেখে তার কাছে ক্ষমা চেয়ে নাও। এই দৃশ্য দেখে উসমান ইবনে তালহা ইসলামের সৌন্দর্য দেখে সাথে সাথেই কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আমার ভাইরা, এই জন্য আমানতদার হওয়া লাগবে, আমানতদার হওয়া লাগবে। আমানতের খিয়ানত করা যাবে না, আমানতের সংরক্ষণ করা লাগবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা আমানতের খিয়ানত করবে না, সংরক্ষণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতুল ফেরদাউস দান করবেন, জান্নাতুল ফেরদাউস দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যারা আমানত সমূহ এবং ওয়াদা ভঙ্গ করবে না, ওয়াদা সংরক্ষণ করবে, আমানত সংরক্ষণ করবে। ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, এবং নিজেদের নামাজকে হেফাজত করবে। উলাইকা হুমুল ওয়ারিসুন, তারাই হবে জান্নাতের ওয়ারিস, তারাই হবে জান্নাতের ওয়ারিস। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, রব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করবেন, আর কোনোদিন ওই জান্নাত থেকে তাদেরকে বের করা হবে না। আমার ভাইরা, এই জান্নাত চাই কি চাই না? কারা কারা চাই? দুটো হাত তুলে আল্লাহ তাআলাকে দেখায় দেন। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ সকলকে কবুল করেন, বলেন আমিন। আমার ভাইরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার মধ্যে 4টি গুণ থাকবে, 4টি জিনিস থাকবে, দুনিয়ার সমস্ত কিছু ধ্বংস হয়ে গেলে তার কোনো ক্ষতি হবে না। আরবাউন ইযা কুন্না ফীকা ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া হিফযু আমানাতিন ওয়া সিদকু হাদিসিন ওয়া হুসনু খলিকাতিন ওয়া ইফফাতুন ফী তুহরিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার মধ্যে 4টি গুণ থাকবে, 4টি জিনিস থাকবে, আল্লাহ নবী বলেন
দুনিয়ার সমস্ত কিছুই ধ্বংস হয়ে গেলেও তার কোনো ক্ষতি হবে না। এক নাম্বার হলো হিফজু আমানাতিন, যারা আমানতের হেফাজত করবে। দুই নাম্বার ওয়াসিদকু হাদিসিন, সর্বদা হক কথা বলবে। কি কথা বলবে? সর্বদা হক কথা বলবে, নম নম চলা যাবে না, সর্বদা হক কথা বলাই লাগবে। ঠিক কিনা বলেন? এই জমিনে সিংহের মতো গর্জন দিয়েছেন আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি। ঠিক কিনা বলেন? সিংহের মতো গর্জন দিয়েছেন চরমনায় জমিনে ঘুমন্ত সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, এই বাংলার জমিনে সিংহের মতো গর্জন দিয়েছেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাইহি। ঠিক কিনা বলেন? নাস্তিকরা মনে করেছে, বেঈমানরা মনে করেছে এই সিংহের গর্জন আর শোনা যাবে না, এই জন্য নবীর বিরুদ্ধে কথা বলা লাগবে, ইসলামের বিরুদ্ধে কথা বলা যাবে, কোরআনের বিরুদ্ধে কথা বলা যাবে। নাস্তিক বেঈমানরা মনে করেছিল গর্জন দেওয়ার মতো জঙ্গলে আর কেউ নাই। আমি তাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, কান খুলে শোনার জন্য বলছি। আরে বেঈমানের দল, আরে নাফরমানের দল, নাস্তিকের গোষ্ঠী, ভালো করে শুনে নাও। বড় বড় গর্জনওয়ালারা চলে গেছে ঠিক, কিন্তু আজ পর্যন্ত বাংলার জমিনে তাদের হাতে কলমে গড়া সিংহের এবং বাঘের বাচ্চারা উপস্থিত। ঠিক কিনা বলেন? নবীর বিরুদ্ধে কথা বলবে, ইসলামের বিরুদ্ধে কথা বলবে, কোরআনের বিরুদ্ধে কথা বলে পারা পাবা না। তাদের হাতে কলমে রেখে যাওয়া সন্তানেরা এখনো গর্জন দেওয়ার মতো তৈরি আছে। হক কথাগুলো বলা লাগবে। ইমাম সাহেবদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, মিম্বারে বসে কোরআনের হক কথা তুমি যদি বলতে পারো, আজকে গোটা বাংলাদেশের ভিতরে প্রত্যেকটা ইমাম সাহেব যদি ওই জায়গা থেকে হক কথাগুলা বলতে পারে, এই বাংলার জমিনে বেশি দিন সময় লাগবে না, ইসলাম কায়েম হয়ে যাবে। ঠিক কিনা বলে? কোনো ভয় করা যাবে না। ভয় করবো কাকে? আমারে গানে সুরে ছন্দ কাহারো লাগে যদি মন্দ, আমারে গানে সুরে ছন্দ কাহারো লাগে যদি মন্দ, লেগেও যদি যায় দ্বন্দ্ব তবু আমারে গান আমারে সুর কখনো হবে না বন্ধ, কখনো হবে না বন্ধ। ঠিক না? আল্লাহ বিনে কারো ভয় আমার দিলে নাহি হয়, জানি সে তো সত্যের জয় হবেই হবেই নিশ্চয়। ভুলো না ভুলো না সেই কথা, জেনে শুনেও হয় অন্ধ। আমার গানে সুরে ছন্দ কাহারো লাগে যদি মন্দ, আমার গানে সুরে ছন্দ কাহারো লাগে যদি মন্দ, লেগেও যদি যায় দ্বন্দ্ব তবু আমার গান আমার সুর কখনো হবে না বন্ধ, কখনো হবে না বন্ধ। গে যাব সত্যের গান যতদিনে দেহে রবে প্রাণ, এ পথে যদি আসে মরণ আমি সাদরে তা করব বরণ। দিও না দিও না যাতনা, করো না আমায় গাল মন্দ, আমার গানে সুরে ছন্দ কাহারো লাগে যদি মন্দ, লেগেও যদি যায় দ্বন্দ্ব তবু আমার গান আমার সুর কখনো হবে না বন্ধ। ঠিক কিনা বলেন? নারে তাকবীর।